আজ ৩রা ডিসেম্বর ২০২৪। আজ ডিএসসিএক্স ৫,২২৬ পয়েন্ট, মার্কেট বেড়েছে ২৪ পয়েন্ট, মার্কেটের টার্নওভার ৫১২ কোটি টার্নওভার। গেইনার লুজার ২০৩টা গেইনার, ১২৮টা লুজার। এখানেও সব কিছুই ভালো আছে, মার্কেটের টার্নওভারও সন্তোষজনক, অর্থাৎ ৫১২ কোটি টার্নওভার। এটার মিনিংটা হলো যে মার্কেট ভয় কাটানো শুরু করেছে, মার্কেট পজিটিভ ধারায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের টার্গেট যে ইন্ডেক্স খুব বেশি বাড়ার প্রয়োজন নাই, যে আমাদের প্রফিটের জন্য ইন্ডেক্স খুব বেশি বাড়ার প্রয়োজন নাই। আমাদের টার্নওভার খুব বেশি আহামরি টার্নওভার দরকার নাই। ৫০০ থেকে ৭০০ কোটি টার্নওভার মধ্যে এই স্ট্যান্ডার্ড বজায় রাখলেও আমরা মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবো। তো যারা গতকালকে ওয়াচ লিস্টে দেখেছেন, আজকে যারা হোয়াটসঅ্যাপে যা লাইভ মার্কেট ইনফরমেশন দেখেছেন, হ্যাঁ, গত কয়েকদিনের যে ওয়াচ লিস্ট সবগুলো আমাদের পজিটিভ। তো আমাদের যেটা হলো ৫০০ থেকে ৭০০ কোটি টার্নওভার হলে আমরা মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবো। তো যাক, মার্কেট ভয় কাটানো শুরু করে দিয়েছে এবং আমরা এখন চার্টে দেখব যে মার্কেটের পজিশন। এটা হলো ডিএসসিএক্স এর ডে চার্ট। তো একটা স্মল বডি ফুল বডি ক্যান্ডেল আজকে ক্রিয়েট করেছে, এটা একটা ভালো দিক মার্কেটে চার্টের জন্য এবং ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের জন্য একটা ভালো ক্যান্ডেল এটা। তো আমরা এখানে দেখব যে এই প্যাটার্ন, এখানে কি প্যাটার্ন সে ক্রিয়েট করেছে। এখানে আমরা দেখব, এখান থেকে যদি আমরা একটু ড্র করি, সেক্ষেত্রে আমরা দেখব মার্কেট ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে। ডাব্লিউ প্যাটার্ন মানে বুলিশ প্যাটার্ন। যখন আমি আগের ভিডিওগুলোতে বলেছি, যখন মার্কেট কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, সে প্যাটার্ন সে ফিল আপ করে। তো এখানে একটা ডাব্লিউ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন সে ক্রিয়েট করেছে। তো এখান থেকে মার্কেট বাড়বে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে। এরপরেও আমরা আরেকটু ডিপলি অ্যানালাইসিস করার জন্য আমরা ইন্টারডেতে 1 আওয়ার চার্ট দেখব। সেখানে আমাদের জন্য কি পজিটিভ বার্তা নিয়ে এসেছে টেকনিক্যাল অ্যানালাইসিস, সেটা আমরা এখন দেখব। এটা হলো 1 আওয়ার। 1 আওয়ার যে চার্ট, এটার মধ্যে আমরা যদি এখানে একটু যদি দেখি, আমরা এখান থেকে একটা ড্র করব এবং এখানে যদি আমরা দেখি এই পর্যন্ত, এবং এখান থেকে আবার ড্র করব এই পর্যন্ত। এখানে এটাকে বলে কাফ অফ হ্যান্ডেল। যখন মার্কেটে এই ধরনের কাফ অফ হ্যান্ডেল ক্রিয়েট করা হয়, তখন এটা একটা বুলিশ প্যাটার্ন। অর্থাৎ এটা অনুযায়ী সে যেটা করবে, এখান থেকে সে আপট্রেন্ডে যাবে। এটা হলো তার ইন্টারনাল যে অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসে যেটা দেখা যাচ্ছে, কাফ অফ হ্যান্ডেল। যখনই মার্কেট এ ধরনের কাফ অফ হ্যান্ডেল ক্রিয়েট করে, তখন বুঝতে হবে যে মার্কেট একটা বড় ধরনের আপ বা র্যালিতে যাবে মার্কেট। এটা যখনই মার্কেট কোনো প্যাটার্ন ক্রিয়েট করবে, সে প্যাটার্ন বুলিশ প্যাটার্ন হলে সে বুলিশ তার প্যাটার্ন ফিল আপ করবে, বিয়ারিশ হলে সে বিয়ারিশ প্যাটার্ন সে ফিল আপ করবে। তো এখানে যখন কাপ অফ হ্যান্ডেল হয়েছে, তো এটা মানে হলো যে আগামী কার্য দিবসে মার্কেট যদি এই পোর্শনটুকু ৫,২৬০ পোর্শনটুকু যদি আগামী ২-১ কার্য দিবস বা আগামী কার্য দিবসের মধ্যে যদি সে উপরে উঠে যেতে পারে, ৫,২৬০ কে ক্রস করে সে যদি উপরে উঠে যেতে পারে, তো মোটামুটি ধরে নেওয়া যায় সে তার রিলিজ স্টার্ট করে দিবে। তো
এটাই দেখা যাচ্ছে মার্কেটে যে এই ধরনের কাফ অফ হ্যান্ডেল মানে এটা আমি অনেকবার এটা টেস্টেড, যখনই এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে তখনই মার্কেট বুলিশ রানে চলে যায়। মার্কেট তার ভয় কাটানো শুরু করে দিছে। একটা ভয় ছিল মার্কেটে, আতঙ্ক ছিল, এটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো আগামী কার্য দিবসে একটা ভালো একটা মার্কেট আমাদের জন্য ওয়েট করছে, সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে। এটা হলো যে আমাদের 1 আওয়ার ইন্টারডে চার্টে এটা কাফ অফ হ্যান্ডেল। আবার আমরা যদি ডে চার্ট দেখি সেখানের মধ্যে আমরা দেখব একটা প্যাটার্ন, সেটা হলো ডাব্লিউ প্যাটার্ন, যখনই প্যাটার্ন ক্রিয়েট করবে তখনই সে প্যাটার্ন ফিল আপ করবে। তো এটা হলো আমাদের জন্য একটা ভালো একটা বার্তা টেকনিক্যাল অ্যানালাইসিসের, যে আগামী কার্য দিবসেও মার্কেট ভালো দিকে যাচ্ছে এবং আগামী কার্য দিবস থেকে পরবর্তী সপ্তাহগুলোতেও মার্কেট ভালো র্যালিতে যাবে। অর্থাৎ এখানে এখন লস করার কিছু নেই। অর্থাৎ হলো এখানে যদি কোনো শেয়ারের প্রাইস যদি একটু ফল হয়ে যায় সেক্ষেত্রে মানে এখানে তড়িঘড়ি করে শেয়ার দেওয়ার মতো কোনো অবস্থা ক্রিয়েট করে নেই। এখান থেকে বাড়বে মার্কেট, যেহেতু মার্কেট বাড়বে হয়তো আইটেম ওয়াইজ বা সেক্টর ওয়াইজ হয়তো 2 দিন আগে আর পরে, কিন্তু এখানে লস আমি মনে করি যে এখানে ইনভেস্টরদের লস দেওয়ার কিছু নেই। এখানে লস হবে না, এখানে জাস্ট হয়তো 2টা দিন 4টা দিন এদিক সেদিক হবে প্রফিট নেওয়াতে, কিন্তু প্রফিটে যাবে শেয়ার। অর্থাৎ যে রেটে কিনবেন শেয়ার এই রেট থেকে প্রফিটে যাবে। এটা হলো মার্কেটের ইন্ডিকেশন। এবং ইন্ডিভিজুয়াল চার্ট যেগুলো আমি দেখেছি সবগুলোই যে আপট্রেন্ডে যাওয়ার প্রস্তুতি নিয়ে আছে। তো আমাদের গতকাল আমরা একটা ভালো একটা ফ্রি লার্নিং সেশন ছিল। আগামী 5 তারিখে সম্ভবত বৃহস্পতিবারে আমাদের কোর্স শুরু হবে। তো এটাও একটা ভালো একটা কোর্স হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনারা বলতে না পারবেন যে আমি এখন থেকে প্রফিটেবল ট্রেড করতে পারবো ততক্ষণ পর্যন্ত কোর্স চলবে। তো সুতরাং 2-4 দিনের মধ্যেই সবাই বলতে পারে যে হ্যাঁ আমরা এখন প্রফিটেবল ট্রেড করতে পারবো। ইতিপূর্বে যারা কোর্স করেছে তো অলমোস্ট 120 জনের মতো আমাদের এখানে এ পর্যন্ত কোর্স করানো হয়েছে। তো আগামী 5 তারিখ থেকে রাত 9টায় আমাদের কোর্স শুরু হবে। তো যারা যারা এখনো কোর্সে অংশগ্রহণ করার জন্য ফি জমা দেননি অবশ্যই আপনারা ফি জমা দিয়ে দিবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।